আমাদের জলসরা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির আসার যে রাস্তা, এটা মূলগ্রামগামী রাস্তা। এর বাঁ দিকে রাস্তা, এই সামনের দিকে যাওয়া যাক। এই রাস্তা চলে যাচ্ছে মায়ের মন্দিরের সোজা। নতুন রাস্তা হয়েছে, রাস্তা আগে ছিল না, নতুন রাস্তা হয়েছে, যে কারণে রাস্তাটা এখনও ঠিকঠাকভাবে ঢালাই কিংবা কোনো কাজ হয়নি। নতুন মাটি ফেলা হয়েছে। মরাটা যাচ্ছি মন্দিরের দিকে। আমরা এবারে বাঁদিক নেবো। মন্দিরে আসতে গেলে যে রাস্তাটা মানুষের প্রবলেম হয়, আমরা এবারে বাঁদিক নেবো। এটা মায়েরই অনুষ্ঠান, বাৎসরিক যে অনুষ্ঠান কাজ হয়, মায়ের যে সমস্ত কাজ, এটা মায়েরই সমস্ত কিছু। আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমরা এবারে মন্দিরের দিকে এগাচ্ছি। মায়ের সে সামনে সিদ্ধেশ্বরী কালী মন্দির, সিদ্ধেশ্বর বাবার মন্দির। আমরা এসেছি বাবা সিদ্ধেশ্বরের কাছে। বাবা সিদ্ধেশ্বর মন্দির, সামনের দিকে মায়ের মন্দির। মায়ের বুদ্ধ বলবো, মায়ের ফুল নামাবো, বাসি ফুল রয়েছে সব। এদিকে একটু দেরি হয়ে গেছে, মন্দিরে মা আসছে। বক্সের তার কোনো সময় তো থাকতে হবে যে এটা ওটা। সে যেমন মায়ের খেপি, সেরকম সে খেপির মতনই থাকে, তাই তো নাকি? না ভুল? হ্যাঁ, তুমি দেখেছো কোনো সময় মায়ের আলাদা করে কিছু চাওয়া আছে? তাকে যেমন আমি একদিন ওখান থেকে নাই নাই করে বাদ দশেই ডেকেছি মা। আমি বেদিরে দাঁড়িয়ে আছি, বাদ দশেই ডাকছি, একটু শোনো না, একটু শোনো না। যেন সে শুনতেই অভ্যস্ত হয়নি, শুনতেই পাই যেন গান বদ্ধ হয়ে রয়েছে, যেন খালা। এবারে পেছন দিকে একজন মা এলো, মানে আমাদেরই পাশাপাশি, এসে এর বলছে, বাবা তুমি কী করছো? আমি এই কাজ করছি, মাকে ডাকছি আসে। বলছে তাই? আমি বলছি হ্যাঁ। তখন মাকে যে ওখানে একবার ডাকো দেখি। সে তুমি এতবার ডাকলে আসলো না, আর মা চলে আসবে? আমি তুমি ডেকে দেখো না। সে শুধু একবার বলেছে মা গো মা, বলতে সে ছটাক করে বলে কি বলছো, বেরিয়ে যাচ্ছি। এইটাই হচ্ছে অভিমান নয়, এটা প্রকৃত। সে মানে প্রকৃত যে ভক্তের, তখনই বুঝে যায়। মধ্যেখানটা ফাঁকা রাখো, আর এই দিকটা একটু ফাঁকা রাখো। আমার সাজানো বাগান ছিল, এখানটায় তো আমার পুরো সাজানো বাগান ছিল। আজকে মানে এই জায়গাটা মানে কোথা থেকে শুরু কোথা থেকে শেষ, মানে এই অল্প দিনের মধ্যে ওটা মায়ের দয়া কৃপা ছাড়া সম্ভব ছিল। বাস্তবে তো আমি তো একটা স্বর্ণকার, তো সেই জায়গায় অতটা না চোট পাবো না আঘাত পাবো। আর ওখানে তো ধরো মায়ের পেট থেকে সে মায়ের সব কিছু প্রাপ্তি, তা শুধু একটা ছিল সময়ের অপেক্ষা। ফাঁকা
এখানে মালা আছে, চলে আসো। মা একটু এগিয়ে যাও, তো একটু এগিয়ে যাও, বেশি বেশি বসো, তুমি একটু চেপে বসো, এগিয়ে বসো। কত বড় হয়? কত? করবো, হ্যাঁ। হ্যাঁ পড়েছে। পড়েছে? আমি বালতি করে নিয়ে আসবো। করো, যে যে আশায় আসছে সকলের আশা পূর্ণ করো, সকলের ব্যাধি মুক্ত করো। হে দয়াময়ী, হে ব্রহ্মময়ী, তোমার রাঙা চরণ পাদুপদ্মে স্থায় দাও, ভাব দাও, ভক্তি দাও, ধর্মের মার্গে নিয়ে চলো। হে দয়াময়ী, জ্ঞানে অজ্ঞানে কোন সন্তান ভুল করলে ক্ষমা করে দিও মা, ক্ষমা করো। হে ক্ষমাধাত্রী, ক্ষমা করো। হে দয়াময়ী, দয়া করো। সকল ভক্তদের অভয় দান দাও মা, সকলের কল্যাণ করো। হে দয়াময়ী, হে ব্রহ্মময়ী, সকলের অভয় দান দাও মা, সকল ভক্তদের অভয় দান দাও। তুমি ভালো থেকো। ভালো আছি, তোরা ভালো আছিস? ভালো আছি। আমার সব ভক্তরা ভালো আছিস? তাড়াতাড়ি নিবি, বহু ভক্ত রাস্তায় রয়েছে, তাড়াতাড়ি নিবি। আমি যেভাবে কাজ করবে সেভাবেই হবে, আমি যন্ত্রকে যেভাবে চালাবেন সেভাবেই চলবে, ঠিক আছে? তাড়াতাড়ি নিবি। সময় বন্ধ থাকে, কি দিন কি রাত, সর্বসময় তো সেবা চলে মা। যে ভক্ত আগে দেবে সে ভক্ত। তাহলে আমি সেবা দেওয়ার পরে আর কোনো ভক্তের কাছে সেবা নেবে না, আমি বললাম তাহলে সেবা নাও। জয় মা সিদ্ধেশ্বরী। হাসতে চারে শিখাইলে মালা 20 টাকা করে লাগবে, কেননা মালাটা আমাদের কেনা। মালা পরানোটা যে যার ভক্তদের ব্যাপার, মালা পরাতে হবে এরকম কোনো নেই, মালা পরাতে পারো, যারা পরাবে তারা এগিয়ে আসবে। কেউ মালা পরাবে নাকি? কেউ মালা পরাবে? আর এই মালা পরাবে বলে দাও।